এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দেশ ও জনগণের প্রয়োজনে জন্ম নেওয়া বিএনপিকে নিঃশেষ করা যাবে না, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। আজিজ ও বেনজিরকে গ্রেপ্তারের দাবি। কোনো দেশই গণতন্ত্র পারফেক্ট নয়, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডলার সংকটের মূল্য দিচ্ছে জনগণ, বললেন মেনন। জামায়াত কর্মী মানে সমাজকর্মী, এ কথার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে, বললেন মোবারক হোসাইন। আজিজ ও বেনজির ইস্যুতে মুখে কুলুপ আমলাদের, প্রকাশ্যে কথা বলছে না কেউই, চলছে ফিসফাস। ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি, মানবিক সহায়তা ও শান্তি প্রয়োজন, বললেন মালালা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী, তাই তার নাম শুনলে প্রধানমন্ত্রীর প্রেসার বেড়ে যায়। এই গাত্রদাহ থেকে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, আর যার নেতৃত্বে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে, হাজার মাইল দূরে থেকে সে তারেক রহমান যদি আওয়াজ দেয়, তাতে ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায়। দুপুরের রাজধানীর দোলাইপাড়ে প্রয়াত রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম। আজিজ ও বেনজিরকে গ্রেপ্তারের দাবি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। একই সঙ্গে তাদের লুটের অর্থ উদ্ধার করে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের দেওয়ার দাবি জানিয়েছে দলটি। বিকেলে রাজধানীর পল্টন বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানান দলের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী প্রধান শক্তি। কথায় কথায় গণতন্ত্রের বুলি আর অন্তরে এক ব্যক্তির শাসন লুটপাটতন্ত্র কায়েম করছে। বিক্ষোভ মিছিল শুরুর আগে বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী। পৃথিবীর কোনো দেশই গণতন্ত্র পারফেক্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের দেশের গণতন্ত্র পারফেক্ট দাবি করি না, তবে পারফেক্ট করার পথে আমাদের চেষ্টা আছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আজ বিএনপির যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন, তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। 15 ফেব্রুয়ারি হ্যাঁ না ভোট, যেখানে হ্যাঁ ভোট ছিল 114%, 1,23,00,000 ভুয়া ভোটার। গণতন্ত্রকে তারা ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল, নির্বাচন ব্যবস্থাকে প্রহসন এবং তামাশায় পরিণত করেছিল। তাদের মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রামনা। দুর্নীতিবাজদের তালিকা করলে বিএনপি নেতাদের নাম সবার আগে আসবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমলে হাওয়া ভবন ছিল দুর্নীতি আর লুটপাটের ভবন। এখন তারা দুর্নীতি নিয়ে কথা বলে। বিএনপি আমলে দুর্নীতি করা দলের কাউকে কি কোনো শাস্তি দিয়েছে তারা? প্রশাসনের কাউকে শাস্তি দিয়েছে? আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার বিএনপির মতো ইউমিনিটি কালচার গড়ে তোলেনি। ডলার সংকটের মূল্য দিচ্ছে জনগণ, বললেন মেনন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাদের ডলার সংকটের মূল্য দিচ্ছে জনগণ। মুদ্রাস্ফীতি হচ্ছে, এ বাড়তি কর জনগণ দিচ্ছে, সংসার চলে না মানুষের। তিনি বলেন, এখন দুর্নীতির সঙ্গে যুক্ত পার্টির বড় পদের লোক। বেনজির ও আজিজের দুজনের চরম আগ্রাসন দেখলাম, এখন দেখা যাক দুদক কি করে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা
সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাশেদ খান মেনন বলেন, আমাদের দাবি হবে অর্থনীতি ধনিকের গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বের করে নিয়ে আসতে হবে। পাকিস্তানের 22টি পরিবার থেকে যুদ্ধ করে স্বাধীনতা এসেছে। এখন কত শত পরিবার তার কোনো হিসাব নেই। গোষ্ঠীতান্ত্রিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ শুধু রাজনৈতিক অস্থিরতা না, সামাজিক অস্থিরতা তৈরি করছে। আমাদের রাষ্ট্র ক্ষমতার যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সমাজ অনেকে দূরে গিয়েছে। জামায়াতে কর্মী মানে সমাজকর্মী, এ কথার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে, বললেন মোবারক হুসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হুসাইন বলেছেন, জামায়াতে কর্মী মানে সমাজকর্মী, সমাজে এ কথার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। সত্য প্রণোদিত হয়ে দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ যেন সর্বাগ্রে জামায়াত কর্মীদের কাছে পায় তা নিশ্চিত করতে হবে। দেশের মানুষ সুবিচার পায় না, ন্যায় বিচার থেকে বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো ন্যায় বিচার পাবার আশায় দিক বিদিকে ছুটতে থাকে। আমরা যদি তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারি তবে সেটি হবে ইসলাম ও ইসলামী আন্দোলনের বাস্তব দাওয়াত। এ মানুষগুলো আপনাকে কখনো ভুলবে না, বরং অন্তর থেকে দোয়া করবে। তারা হবে ইসলামী আন্দোলনের সহায়ক শক্তি। এই লক্ষ্য অর্জনে আমাদেরকে বিচার সালিসের মুখ্য ভূমিকা পালনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আজিজ বেনজির ইস্যুতে মুখে কুলুপ আমলাদের, প্রকাশ্যে কথা বলছে না কেউই, চলছে ফিসফাস। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ইস্যুতে প্রশাসনের সর্বস্তরে চলছে ফিসফাস। প্রকাশ্যে কেউই কোনো কথা বলছেন না। এ নিয়ে সরকারি মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন মন্তব্য করলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রশাসনের কর্মকর্তারা। সচিবরা এ নিয়ে কিছুই বলছেন না। প্রকাশ্যে কথা না বললেও এ নিয়ে ভিতরে ভিতরে নানা ফিসফাস চলছে। সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের নানা দুর্নীতির বিষয় সামনে আসার পর এ নিয়ে সরকার বিব্রত নয় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ শিডিউলভুক্ত হলেও অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। অনেকটা কঠিন পরিস্থিতিতে যাচ্ছেন সাবেক দুই শীর্ষ কর্মকর্তা। এমন পরিস্থিতিতে কি ভাবছেন আমলারা তা জানতে গত কয়েকদিন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কথা বললে এ নিয়ে কেউই মুখ খোলেননি। ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি, মানবিক সহায়তা ও শান্তি প্রয়োজন, বললেন মালালা। পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েল দখলকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। গত সপ্তাহে রাফা থেকে হৃদয় বিদারক ফুটেজ আসার পর পরিস্থিতি আরও উদ্বিগ্ন হয়ে ওঠে। রাফায় ইসরায়েল প্রাণঘাতী হামলায় 40 জনেরও বেশি মানুষকে হত্যা করে, যাদের অধিকাংশ নারী ও শিশু। এ নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় ওঠে। তবে আন্তর্জাতিক বিচার আদালত রাফা হতে হামলা বন্ধের নির্দেশ দিলেও ইসরায়েল সেখানে হামলা অব্যাহত রেখেছে। বুক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেন, এখন খুবই কঠিন সময়, বিশেষ করে গাজায় যা ঘটছে তার কারণে। এই সপ্তাহে আমরা রাফায় যা দেখলাম তা হৃদয় বিদারক। এই মুহূর্তগুলোর সাক্ষী হওয়া হৃদয় বিদারক ও আতঙ্কজনক। মানুষ এতটাই ক্ষুব্ধ এবং বিশ্বাস করতে পারছে না আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটতে পারে।